হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো কিছু কাজ করতে করতে আপনাদের সাথে কতগুলো কথা শেয়ার করব। তো প্রথমে কতগুলো কথা বলে নিই, সেটা হচ্ছে আমার শরীরটা ভীষণ পরিমাণ অসুস্থ। সবসময় যখন কলকাতা থেকে আসি তখন এমনিতেই আমার শ্বাসের সমস্যা, তার মধ্যে যখন আসার পরে যেন একটু বেশি বেড়ে যায়। তো এই দুদিন যাবৎ আমার শ্বাসকষ্ট ব্যাপক পরিমাণ বেড়ে গেছে, যার কারণে আজকে আমি ডক্টর দেখাতে যাব। তো সবাই দোয়া করবেন যাতে ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি সব সময়। তো সবাই দোয়া করবেন যাতে আলহামদুলিল্লাহ যাতে আল্লাহ পাক সবসময় ভালো রাখে। তো যাই হোক, কিছু কথা সেটা হচ্ছে কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। আমার আশেপাশে কতগুলো আত্মীয় স্বজন আছে, আমার যেগুলো নিজের হোক পরের হোক যেগুলোই হোক, যাদের সাথে চলাফেরা করি না কেন, কতগুলো লোক আছে আমাদের সাথে। আমার এই জিনিসটা ভীষণ কষ্ট লাগে, কেন যেন আমি এই জিনিসটা নিতেই পারছি না, যে কেন এটা আমার সাথেই কেন হয়। কেন হয় বলেন? মানুষের সাথে মন খুলে চলাফেরা করি বলে কি আমার কপালে এই অবস্থা, নাকি জানি না। তো আগে খুব সহজেই মানুষকে ট্রাস্ট করে ফেলতাম, এটা আমি নিজে এক্সাম্পল। কারণ আমি মানুষকে সহজে বিশ্বাস করতাম, মানুষকে সহজে ভালোবাসতাম। আগে এইগুলো আমার মধ্যে অনেক ছিল, বাট এখন আর সেটা নাই। এখন সহজে মানুষকে বিশ্বাসও করি না বা কাউকে ভালোবাসতে পারি না এখন মন থেকে। সত্যি কথা যেটা, আমি এখন মন থেকে কাউকেই ভালোবাসি না। কারণ এই জন্যই, কারণ সবার বিহেভিয়ারগুলো, সবার সাথে চলাফেরা করে, সবার সাথে মিশার পরে আমি এতটুকু বুঝে গেছি, স্বার্থ ছাড়া দুনিয়ার মধ্যে কেউ কারোর না। আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণই ভালো, সেটা আপন হোক পর হোক দুটোই। তো আপনের ব্যাপারে কিছু কথা আগে বলি। সেটা হচ্ছে আমাদের কিছু আপন আছে আর কি, দেখবেন আপনি দিতেছেন তো তারা দিতেছে, আপনি দিতে পারবেন না তারাও দেওয়া বন্ধ করে দিবে। আপনি দিচ্ছেন না, তার মানে কি দাঁড়ালো? আপনি দিতে পারতেছেন সেই জন্য আপনাকে সে দিচ্ছে, আর আপনি দিতে পারবেন না সেই জন্য আপনাকে দিবেও না। আবার কতগুলি আপনজন আছে আপনার কাছ থেকে নিবে কিন্তু জীবনে কিছু দিবে না। আবার কতগুলো আপনজন আছে আপনার ভালো দেখে তারা রুচির মতো ফুলে যাবে, আপনার সামনে দেখাবে যে আপনাকে ভালোবাসা দেখায়, হাসি খুশি থাকে, বাট পেছন থেকে যে পরিমাণ সবচেয়ে বড় বাসটা সেটা আপনাকে দিবে। ঠিক আছে, আপনার উন্নতি হচ্ছে, তাদের পছন্দ হচ্ছে না, কিন্তু উপর থেকে বোঝাচ্ছে যে তারা পছন্দ করতেছে, কিন্তু ভিতর থেকে তারা একেবারেই সন্তুষ্ট না। এরকম কত আপনজন আছে, ঠিক আছে। আবার কতগুলো আপনজন আছে নিঃস্বার্থভাবেই ভালোবাসে, আর সেটা খুব কম দেখা যায়। সেই নিঃস্বার্থভাবে ভালোবাসে যে আপনজনগুলো, সেটা খুবই কম, একেবারেই কম। আমার লাইফে আমি কাউকে পাইনি, যেটা সত্যি। আমার লাইফে সব স্বার্থপরই পেয়েছি, এই পর্যন্ত পাচ্ছি, এখনও পাচ্ছি। তো পর কথা বলি, যাদের সাথে আমি চলাফেরা করি, কিছু পরলোক আছে কি করে, আমি দিতে পারবো তো তারা দিবে, আমি যেটা দিব সেটাই তারা দিবে। আবার আমি 5 দিন দিচ্ছি, সে 5 দিন দিচ্ছে, আমি একদিন দিব না, তারাও একদিন দিবে না। তারপর দিতেছি, একদিন না দিলে তাদের সাথে চলাফেরা করাটাই মুশকিল হয়ে যাচ্ছে। এরকম কতগুলো লোক আমার সাথে চলাফেরা করে আমি জানি, ঠিক আছে। তারপর আপনি কি করছেন, কি খাইছেন, কি পড়ছেন, সেগুলো নিয়ে তারা হিংসায় জর্জরিত। এত পরিমাণ হিংসে করে যে আপনাকে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না যে কী পরিমাণ হিংসে আমাকে নিয়ে করে। আমি বুঝে উঠতে পারি না যে কেন হিংসে করে, আমি জানি না। দেখায় যে কোনো কিচ্ছু না, মন একেবারে সাদা, সাদা দিলে কাদা নেই, এরকম একটা ভাব দেখায়। কিন্তু তারার মন যে কি বলে, তাদের মনগুলো, সেটা আমি পড়তে পারি। কারণ এই ক্ষমতাটা যেন আল্লাহ আমাকে একটু বেশিই দিয়েছে, মানুষ চেনার ক্ষমতাটা। আমি সবসময় বলি যে জীবনে যদি সবচেয়ে বেশি কিছু চিনি তাহলে মানুষ চেনাটা, এটা আমাকে খুব বেশি দিয়েছে। এরকম কিছু মানুষের সাথে চলাফেরা করি, আল্লাহ কতগুলো মানুষ আছে এরকম, আমি প্র্যাকটিক্যালি দেখতেছি। আমি বিষয়গুলো নিয়ে আমি ভাবি যে আসলে কোথায় যাব, কোথায় গিয়ে থাকবো। এমন একটা জায়গা পেতাম যে কেউ থাকবে না, পরিচিত কেউ থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না, শুধু একা থাকবো। কেউ আমাকে চিনবে না, কেউ আমার সাথে হিংসে করবে না, কেউ আমার সম্বন্ধে কটু কথা বলবে না, কেউ আমার সাথে বাজে কথা বলবে না, কেউ আমার সাথে খারাপ কিছু বলবে না। কতটি মানুষ আছে এরকম, আপনি একটা ভালো মানুষ, কিন্তু আপনাকে খারাপ করতে 2 সেকেন্ড ভাববে না, 2টা সেকেন্ড তাদের লাগবে না আপনাকে খারাপ প্রমাণ করার জন্য। এটা জানেন, এটা বাস্তবে আমি অনেক দেখেছি। এগুলো দেখতে দেখতে পুরো আমি এখন হতাশ হয়ে যাই যে কেন পারে, কীভাবে পারে। আমরা তো কখনোই পারবো না, একটা মানুষের ক্ষতি জীবনও চাইবো না, আর কখনো আমি চাইও না। কারণ আমার ছেলে মেয়ে আছে,
আমারও তো পরিবার আছে, আমি কেন আরেকজনের খারাপ চাইবো? কিন্তু আমি দেখছি এটা অনেকেই চায় না। অনেকেই দেখি যে একজনের ক্ষতি করতে একেবারেই দ্বিধাবোধ করে না, মানে মনে করে যে ক্ষতি করতে পারলেই মনে বেঁচে যায়। আসলে সবগুলো কথা শেয়ার করতে পারলাম না, খুব খারাপ লাগলো। তো যাই হোক, যতগুলোই বললাম খুব কষ্ট থেকেই বললাম। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি এই যে ওষুধগুলো, আমি আসলে সত্যি অনেক অসুস্থ, আমার শ্বাসকষ্ট, তো এত কষ্ট করে আপনাদেরকে ভিডিওগুলো উপহার দেওয়ার চেষ্টা করি। যদি আপনারা একটু ফলো না করেন বলেন? যদি আমার ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা ফলো দিয়ে আসবেন, যদি ভিডিওটা না ভালো লেগে থাকে তাহলেও একটা ফলো দিয়ে রাখবেন। সব সময় যে ভিডিও খারাপ লাগবে তাও কথা না, সব সময় যে ভিডিওটা ভালো লাগবে তাও কোনো কথা না, তাই না? তো সব সময় আমাকে একটা ফলো দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এই যে এখানে মিট 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 বক্সে চলে গেলাম, মিট বক্স খাওয়ার জন্য। আর মোমো নিয়েছিলাম, খেতে ভীষণ পরিমাণ মজা ছিল, খুবই ভালো লাগছে। তো খেয়ে টেয়ে চলে আসলাম বাসায়, শরীরটা অনেক অসুস্থ লাগছে। আর দিনে দিনে মানে আমার ব্যস্ততা যেন বেড়েই চলেছে, আর তার সাথে সাথে আমার কষ্ট, সব কিছু মিলিয়ে দিলে আমি খুব বিজি থাকি এখন। আর সেই বিজি থাকাটা সব কিছু মিলিয়ে আমার শরীরে অসুস্থতা হওয়ার কারণ। তো যাই হোক না কেন, আজকের মতো এখানেই ছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।